কি ব্যাপার, সকাল থেকেও একটা খরিদ্দার আসছে না। এইভাবে চলতে থাকলে কিভাবে ব্যবসা করব? এদিকে হয়েছে আবার ল্যাংচা, সেই কখন গেছে হাঁকতে, এখন ওর হাগা হলো না। হাঁকতে হাঁকতে জীবনটা পুরো শেষ আমার। আর ভাল লাগছে না শরীরটা। কি হলো ল্যাংচা তোর, বাংলা পাঁচের মতো মুখটা করে রেখছিস? ভাই ফুটো, আর বলিস না, কিছুদিন আগে পাতলা পায়খানা হয়েছিল, ওষুধ নিয়ে এসেছিলি, খেয়েছি, সেরে গেছে। মনে হচ্ছে আবার ওই পাতলা পায়খানা হচ্ছে সকাল থেকে। কি কি বলছিস ল্যাংচা, আবার পাতলা পায়খানা হচ্ছে? হ্যাঁ ভাই ফুটো, সকালবেলা থেকে পায়খানায় 5-6 বার চলে গেছি। কালকে রাতে নিশ্চয় কোনো তেল ভাজা খেয়েছিলি? না রে ভাই ফুটো, তেমন কিছু তো খাইনি, শুধু দুটো সিঙ্গারা খেয়েছিলাম, আর কিছু না। শুধু দুটো সিঙ্গারা খেয়েছিলি, না সাথে আরও কিছু খেয়েছিলি? তোকে কতবার বলেছি মুখটা একটু সামলে রাখ। তোর জন্য যদি ব্যবসা লস হয় না, সব টাকা তুই দিবি। আবার কাস্টমার আসলে কাস্টমার সামনে বলেওস না পাতলা পায়খানা হচ্ছে, তাহলে কাস্টমার দৌড়ে পালাবে। ঠিক আছে, আমি একটু বসছি এখানে। এই ল্যাংচার হাগার জন্য কোথাও শান্তি পাই না। এমনিতেই সকাল থেকে একটা কাস্টমার আসলো না, মাথা গরম হয়েছে, আর এদিকে ওর পাতলা পায়খানা। বা বাবা, ফুটোর ঝালমুড়ি! মাস্টার মশাই, আপনি এদিকে? হ্যাঁ, বাজার দিকে যাচ্ছিলাম, তোদের দোকান দেখে দাঁড়িয়ে গেলাম। বাহ, বেশ ভালো ব্যবসা ধরলি, ফুটোর ঝালমুড়ি। তা বাবা, ব্যবসা বাণিজ্য ভালো চলছে তো? এসেছে স্কুল মাস্টার কাটা গায়ে নুনো ছিটো মারতে। দেখতে পাচ্ছে সকাল থেকে ধান্দা বন্ধ বলে চুপচাপ বসেছি, তা না, আবার কাটা গায়ে নুনো ছিটো মারছে। কি হলো বাবা ফুটো, চুপ করে কেন গেলে? নিশ্চয়ই ব্যবসা বাণিজ্য ভালো চলছে না। মাস্টার কথা দেখো, আর প্যাক মারছে আমাকে। দেখুন মাস্টার বাবু, এটা আপনার স্কুল না, এখানে বেশি জ্ঞান দিতে আসবেন না। আরে বাবারা, রাগ কেন করছো? দেখুন, ব্যবসার সময় সামনে এসে বেশি প্যাচ করবেন না তো। ঝালমুড়ি খেতে হলে খান, না হলে এখান থেকে ফুটুন তো। ঠিক আছে ঠিক আছে বাবারা, তোমরা ব্যবসা বাণিজ্য করো, উন্নতি করো, অনেক দূর যাও। 2 টাকা ঝালমুড়ি খাবে না? এসেছে আবার জ্ঞান দিতে, সবসময় বেশি করবে এই মাস্টারটা। আর একটু যদি জ্ঞান দিত না, তাহলে এখনই পাথর ছুঁড়ে মারতাম। এ ল্যাংচা, তোর শরীরটা ভালো লাগছে কি? ভালো লাগলো বস, আমি একটু বাড়িতে খেয়ে দিয়ে আসি, অনেক তো বেলা হলো। হ্যাঁ, যা যা, আমি বসছি এখানে, ঠিক আছে। শোন, কেউ বাকি নিলে বাকিতে দিবি না। ঠিক আছে। আর হ্যাঁ, মুড়িগুলো উপরে রইলো, দেখিস কোনো কুকুরের সাথে না ধরে। ল্যাংচাকে তো বলে গেলাম, ও শালা ঘুমে না বললে হলো। কাস্টমার হাসলে যদি ওর হাগা পেয়ে যায়, তারপর যদি কাস্টমার ফেরত চলে যায়, তাহলে তো আমার ব্যবসার লস। শরীরটা ভাল লাগছে না, একটু ঘুম ঘুম পাচ্ছে, এখানে বসে একটু ঘুমিয়ে নিই। ফুটো জালমুড়ি, দাঁড়া ফুটো, তোর ব্যবসা আমি নষ্ট করছি এখনই। কালাগুত্তা, ওই দেখ ল্যাংচা ঘুমাচ্ছে, তুই একটু খেয়াল রাখ, কেউ যাতে না আসে, আমি লাথি মেরে সব কিছু মাটি ফেলে দিচ্ছি। ঠিক আছে দাদা, তোদের আমি ব্যবসা করাচ্ছি। ইয়া! আমার নাম হচ্ছে এমএলএ বিকেশ দত্ত। আমার সাথে তোরা শয়তানি করে কোনোদিনই পারবি না। ফুটো, তোর ঝালমুড়ি ব্যবসা আমি কারে তুলে দিয়েছি, আর তুই জানতেও পারবি না তোর ক্ষতিটা কে করেছে। দাদা, তাড়াতাড়ি কেটে পড়ুন, না হলে আবার কেউ চলে আসবে, দেখে বলে সর্বনাশ হয়ে যাবে। আরে দাঁড়া কালাকুত্তা, দেখি ফুটো এসে কি করে, ওর আমি দুঃখটা দেখতে চাই, ও কত কান্না করে আমি তা দেখব। চল কালাকুত্তা, আমরা দুজন গিয়ে ওই গাছের পিছনে লুকোই, ওখান থেকে সব কিছু দেখব। ফুটো, তুই যে কোনো ব্যবসা কর না কেন, আমি তোর সব ব্যবসা নষ্ট করে দেবো। ঘুমটা ভালোই হলো। এ কি,
এটা কিভাবে হলো? আমাদের সব ঝালমুড়ি মাটিতে কিভাবে পড়ে গেল?